হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা ওয়াশিং মেশিনের রিভিউ। সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ওয়াশিং মেশিন ইউজ করতে হয় এবং এই ওয়াশিং মেশিনে আমরা কাপড় ধোয়ার পরে সেই কাপড় কীরকম পরিষ্কার হয় সেটা একটু আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। সো এই হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, একদম রিসেন্টলি কেনা। এটা আমরা এখনও পার্মানেন্টলি কোনো সেট আপ করি নাই। আপাতত এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ট্যাপের সাথে হচ্ছে একটা অবস্থায় কানেকশন দিছি এবং যেটা ড্রেনের পাইপ সেটাকে আপাতত এমনিতেই কানেকশন দিয়ে রাখছি। সো এটা হচ্ছে একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। তো এটা এখানে কিভাবে কাপড় লোড করতে হয় এবং কিভাবে কোন কোন মোডে ওয়াশ করা যায় সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যখন কোনো কাপড় এখানে দিতে যাব, আমাদের এই যে দরজাটা খোলা লাগবে। এখনও যেহেতু কোনো কিছু নাই এখানে, সো আমি আস্তে করে দরজাটা খুলতেছি। এখান থেকে এভাবে করে আস্তে করে খুলবো। খোলার পর এখন আমার যে ভিতরে ড্রামটা আছে, ড্রামটা সম্পূর্ণ খালি। সো এখানে এখন আমরা কাপড় লোড করব। তো এখানে আমরা আমাদের পরিমাণ মতো কাপড় দিয়ে এখন আমরা দরজাটা বন্ধ করে দিব। তো এখানে বলা হয় যে 3 ভাগের 2 ভাগ পর্যন্ত কাপড় দিয়ে 1 ভাগ খালি রাখা, যাতে এগুলো ভালো মতো ওখানে ওয়াশ হতে পারে। সো আমরা মোটামুটি কাপড় দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা দরজাটা লক করে দিব। তো এটার জন্য আমি দরজাটা এভাবে হাতে ধরবো, ধরে জাস্ট আস্তে করে এভাবে লাগিয়ে দেবো। সো এখন দরজাটা লক হয়ে গেছে। এখন এরপরের কাজ হচ্ছে আমার ইলেকট্রিসিটির লাইন দেওয়া। ইলেকট্রিসিটির লাইন দেব। লাইন দেওয়ার পরে হচ্ছে আমার এখানে পাউডার লোড করা। তো পাউডার লোড করার জন্য এখানে একটা ট্রে আছে। এই ট্রেটা আমরা খুললে এখানে প্রথম হচ্ছে এটা প্রি ওয়াশের জন্য এখানে কিছু পাউডার আমাদের দিতে হবে। সো আমরা প্রি ওয়াশের জন্য এখানে পরিমাণ মতো কিছু পাউডার দিচ্ছি। এখানে যেহেতু আমার কাপড় বেশি, এই জন্য আমি একটু পাউডারটা বেশি দিচ্ছি। তো যেটুকু লাগে মোটামুটি দিয়ে আমি এটা লক করে দিব, এটা বন্ধ করে দিব। এরপর হচ্ছে আমার মোড চেঞ্জ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের মোড আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি মিক্স ওয়াশ, সুপার কুইক, তারপর উল, শার্ট, স্পট ওয়্যার, ইন্টেন্সিভ, ব্যাডিং, অ্যালার্জি কেয়ার, তারপর হচ্ছে আপনার কটন, বেবি ওয়্যার, ইকো 40-60, এটাও একটা মোড আছে। তারপর জিন্স, ডেলিকেট, ড্রাম ক্লিন, স্পিন, তারপর রিন্স অ্যান্ড স্পিন। সো আমরা এটা করব হচ্ছে মিক্স ওয়াশে, কারণ এখানে আমার বিভিন্ন ধরনের কাপড় রয়েছে। মিক্স ওয়াশে আমরা দেখেছিলাম যে মোটামুটি ভালোই পরিষ্কার হয়। এরপর আমার এখানে অন অফ অপশানগুলো আছে বিভিন্ন ধরনের। আমরা টেম্পারেচার যদি সেট করতে চাই, তারপর স্পিনের স্পিড সেট করা যায়, স্টার্ট, পজ, তারপর অন অফ, এই ধরনের অপশানগুলো আছে। সো আমরা এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিক লাইন দেওয়া। দেন হচ্ছে আমার পানির যে ইনপুটের যে সাপ্লাইটা আছে ওটা অন করা। তারপর হচ্ছে মেশিনটা স্টার্ট করা। তো আমি দেখে দিচ্ছি কীভাবে কী করব না করব। সো আমরা দেখতে পাচ্ছি আমার এখানে লাইন চালু আছে। এখন আমি লাইন চালু করলাম। দেন হচ্ছে আমার এখানে যে ইনপুট লাইনটা আছে আমি এটা অন করে দিব। অন করে দিলাম। এখন জাস্ট আমার পানির সাপ্লাই শুরু হয়ে যাবে যদি আমি মেশিনটা স্টার্ট করি। আমি এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক দিলাম। এখন মেশিন স্টার্ট হয়ে গেলে এখন আমাকে দেখাবে যে আমার যে কাপড়গুলো এখানে ভিতরে লোড করা আছে, এখন এই কাপড়গুলা ধোয়ার জন্য আমার কতক্ষণ সময় লাগবে। এখানে 45 মিনিটস দেখাচ্ছে। এটা বেশি বা কম হতে পারে, তবে একটু বেশি হয়। এরপর আমি এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক দিলাম। দেওয়ার সর্বপ্রথম যে কাজটা হবে, সে দরজাটা লক করে ফেলবে। লক করার পর এখানে এই যে ট্রেটা আছে, ট্রেতে পানি চলে আসবে। পানি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আস্তে আস্তে পানি দিয়ে, যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি পানি দিয়ে সে এখান থেকে পাউডারগুলো লোড করে নেবে। দেন সে আস্তে আস্তে ভিতরে স্পিন করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেশিনের ভিতরে সে ঘুরে ঘুরে কাপড়গুলো পরিষ্কার করে। সে একবার ডান দিক থেকে ঘুরে, একবার বাম দিক থেকে ঘুরে, এভাবে ঘুরতে 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 তার সময় যখন শেষে আসবে, সময়ের মধ্যে সে নতুন করে ভিতরে পানি টানবে, পানি ড্রেন দিয়ে বের করবে, ব্যবহার করে সে কাপড়গুলো পরিষ্কার করতে থাকে। তো বলে রাখছি যে এটা হচ্ছে একটা ইনভার্টার টেকনোলজির ওয়াশিং মেশিন এবং এটা ফুলি অটোমেটিক। এখানে জাস্ট আমি যখন ওয়াশিং শেষ হবে, তখন যখন আমি ভিতর থেকে কাপড়গুলো বের করব, এগুলা 70-80% শুকিয়ে যায়। জাস্ট একটু কলা
বাতাসে অর্থাৎ বাইরে কোথাও জাস্ট একটু কাপড়গুলো বিলিয়ে দিলে হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে কাপড় শুকিয়ে যায়। তো ওভারঅল মানে আমি যে কয়বার এটা দিয়ে কাপড় ওয়াশ করছি, যে আমার মানে অভিজ্ঞতা খুবই ভালো, আমার অনেক ভালো লেগেছে এই মেশিনটা। সো আপনারাও যদি আপনাদের মনে হয় যে ওয়াশিং মেশিন নেবেন, তাহলে এই মেশিনটা হয়তো আপনাদের চয়েস হতে পারে। তবে একটা জিনিস বলে রাখি, যে অনেকের হয়তো প্রশ্ন থাকে যে আপনারা কি ফ্রন্ট লোড নেবেন নাকি টপ লোড নেবেন, নাকি সেমি অটোমেটিক যে মেশিনগুলো আছে ওগুলো নেবেন। তাহলে আমার পরামর্শ থাকবে সবসময় দাম একটু বেশি হলেও আপনারা ফ্রন্ট লোডটা নেন। এই মেশিনে ওয়াশিং সিস্টেমটা অনেক উন্নত, আর এটাতে কাপড় অনেক ভালো পরিষ্কার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।